উদ্দেশ্য ছিল দেশকে আবার ভিক্ষুকের জাতিতে পরিণত করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, বাংলাদেশকে আবার ভিক্ষুকের দেশে পরিণত করতে দেশব্যাপী ধ্বংসাত্মক তাণ্ডবলীলা চালানো হয়। তিনি বলেন, এটা করার উদ্দেশ্য ছিল আমাদের অর্থনীতিতে সম্পূর্ণরূপে পঙ্গু করে দেশকে আবার ভিক্ষুকের জাতিতে পরিণত করা। এটাই বোধহয় এর পেছনে তাদের ষড়যন্ত্র। আজ শনিবার সকালে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া সংঘাতে আহত ব্যক্তিদের দেখতে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে যান প্রধানমন্ত্রী। পরে তিনি আবেগঘন কণ্ঠে এই কথা বলেন। এভাবে আর কেউ যেন কোনো ধ্বংসাযজ্ঞ চালাতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। সরকার প্রধান বলেন, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতেই এই ষড়যন্ত্র। দেশের মানুষেরই এই সহিংসতার বিচার করতে হবে। কোটা আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন জন্যই এত মানুষ হতাহত হয়েছে। এইভাবে আর কেউ যেন কোনো ধ্বংসাযজ্ঞ চালাতে না পারে সেদিকে সবাই সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য যা যা লাগবে সব করে দেব এবং করে দিচ্ছি। যাদের অঙ্গহানি হয়েছে তাদের কৃত্রিম অঙ্গ সংযোজনের ব্যবস্থা নেবে তার সরকার, যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলাফেরা করতে পারে, নিজেদের কাজ করতে পারেন। তিনি বলেন, আমাদের সাধ্যমতো আমরা করে দেব, কিন্তু দেশবাসীর কাছে আমি বিচার চাই। অপরাধটা কি করেছি? এই ধরনের ধ্বংসাজ্ঞ আর কেউ যেন এই দেশে চালাতে না পারে সেজন্য আমি সবার সহযোগিতা চাই। শেখ হাসিনা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত কয়েকজনের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। তিনি আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক কাজী শামীম উজ্জামান আহত ব্যক্তিদের চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রীকে জানান। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সমান্তলাল সেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর প্রেস সচিব মোহাম্মদ নাইমুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মহাখালীতে ক্ষতিগ্রস্ত সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থা বিভাগ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। সরকার প্রধান এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও ক্ষতিগ্রস্ত টোল প্লাজা পরিদর্শন করেন।